নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। চলুন শুরু করা যাক। দেখুন, বয়স বাড়ার সাথে সাথে ব্যাংকে যাওয়া হোক বা ট্রেনের টিকিট কাটা, সব জায়গাতেই কিন্তু এক গাদা ডকুমেন্টস যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সাথে নিয়ে ঘুরতে হয়, তাই না? অনেক সময় এই বয়সে এত ডকুমেন্টস সামলাতে গিয়ে প্রবীণ নাগরিকদের চরম ভোগান্তির শিকার হতে হয়। কিন্তু আজ আমি আপনাদের জন্য এমন একটি খুশির খবর নিয়ে এসেছি যা শুনলে আপনাদের সমস্ত চিন্তার অবসান ঘটবে। ভারত সরকার প্রবীণ নাগরিকদের সম্মান ও অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়ার লক্ষ্যে নিয়ে এসেছে একটি দুর্দান্ত স্কিম। সেটা আপনারা অলরেডি জানেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। সেটা হচ্ছে ইউনিভার্সাল সিনিয়র সিটিজেন কার্ড। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনার কাছে যদি এই একটি মাত্র কার্ড থাকে তবে ভারতবর্ষের যে কোনো প্রান্তে আর কোনো ডকুমেন্টস ক্যারি করার প্রয়োজন নেই। এই একটি কার্ডেই আপনি পেয়ে যাবেন ভারত সরকারের ঘোষণা করা 8টি মেগা সুযোগ সুবিধা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম জলের মতো পরিষ্কার করে বুঝিয়ে দেব যে এই কার্ডটি আসলে কি, কারা এই কার্ড পাবেন, কোন 8টি চমকে দেওয়া সুবিধা আপনারা পেতে চলেছেন এবং সবচেয়ে বড় কথা, বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে কিভাবে একদম নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করে কার্ডটি হাতে পাবেন। এই সব নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, তাই এক সেকেন্ডও কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন যাতে মিস যাতে না হয়। চলুন শুরু করা যাক। চলুন প্রথমে জেনে নিই যে এই সিনিয়র সিটিজেন কার্ড জিনিসটা আসলে কি। দেখুন, খুব সহজ ভাষায় বলতে গেলে এটি হলো প্রবীণদের জন্য তৈরি করা একটি অল ইন ওয়ান বা ইউনিভার্সাল পরিচয়পত্র। এতে আপনার সমস্ত দরকারি তথ্য যেমন রক্তের গ্রুপ, ঠিক আছে, এমার্জেন্সি কন্ট্যাক্ট নম্বর সব সেভ করা থাকে এবং এই কার্ডটি পকেটে থাকলে অন্য কোনো আইডেন্টিটি প্রুফ ছাড়াই কিন্তু আপনি সমস্ত সরকারি ও বেসরকারি সুবিধা ভোগ করতে পারবেন। তাহলে প্রশ্নটা হচ্ছে যে কারা এই কার্ড বানাতে পারবেন। নিয়ম খুবই সোজা, সেটা হচ্ছে মাত্র দুটি শর্ত আপনাকে মানতে হবে। সেটা কি? এক হচ্ছে আপনি পুরুষ বা মহিলা যেই হন না কেন আপনার বয়স অন্তত পক্ষে 60 বছরের বেশি হতে হবে, ঠিক আছে। আর দুই হচ্ছে আপনাকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। আর মনে রাখবেন, যারা NRI বা প্রবাসী ভারতীয় তারা কিন্তু এই কার্ডের সুবিধা পাবেন না, ঠিক আছে। এবার চলে আসি চমকে দেওয়ার মতো 8টি মেগা সুবিধা কি কি। দেখুন, এবার আসি আসল কথায় যে এই কার্ডটি আপনার কাছে থাকলে সরকারের তরফ থেকে কোন 8টি দুর্দান্ত সুবিধা আপনি আপনার হাতের মুঠোয় পাবেন। আসুন এক এক করে জেনে নিই। দেখুন, এক হচ্ছে উন্নত ব্যাংকিং পরিষেবা। বয়স 60 বছর পেরোলেই ব্যাংকগুলি সাধারণের তুলনায় জমা টাকার ওপর 0.5% থেকে 1% পর্যন্ত অতিরিক্ত সুদ দিয়ে থাকে। তবে সবচেয়ে বড় চমক হলো আপনার বয়স যদি 70 বছরের বেশি হয় তবে আপনি ডোর স্টেপ ব্যাংকিং বা দুয়ারে ব্যাংকিং এর সুবিধা পাবেন। অর্থাৎ আপনার শরীরে না কুলোলে আপনাকে ব্যাংকে যাওয়ার দরকার নেই। ব্যাংক কর্মী আপনার বাড়িতে এসে টাকা জমা বা তোলার কাজ করে দিয়ে যাবেন, ঠিক আছে। আর দুই হচ্ছে রেলের ভাড়ায় বিশাল ছাড়। দেখুন, এই কার্ড থাকলে ভারতবর্ষের যে কোনো রুটের মেল, এক্সপ্রেস বা সুপারফাস্ট ট্রেনের ইকোনমি ক্লাসের ভাড়ায় প্রবীণরা 40 থেকে 50% পর্যন্ত বিশাল ছাড় বা কনসেশন পেয়ে থাকেন, ঠিক আছে। আর তিন হচ্ছে বিমানের টিকিটের ছাড়। দেখুন, শুধু ট্রেনে নয়, দেশের ভেতরে ডোমেস্টিক ফ্লাইটে ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট কয়েকটি এয়ারলাইন্সে ইকোনমি ক্লাসের টিকিটের ওপর আপনি 40 থেকে 50% পর্যন্ত ছাড় লাভ করতে পারবেন। মানে সেখানেও কিন্তু 40 থেকে 50% ছাড় রয়েছে। আর চার হচ্ছে টেলিফোন বিলে বিরাট স্বস্তি। দেখুন, আপনি যদি BSNL বা MTNL এর মতো সরকারি টেলিকম সংস্থা কানেকশন ব্যবহার করেন তবে নতুন কানেকশন নেওয়ার ইনস্টলেশন চার্জে 25 থেকে 50% পর্যন্ত ছাড় পাবেন। আর এর পাশাপাশি পোস্ট পেড বিলের ওপরেও কিন্তু থাকছে স্পেশাল ডিসকাউন্ট। আর 5 হচ্ছে বিনামূল্যে স্বাস্থ্য বীমা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে বিনামূল্যে স্বাস্থ্য বীমা। দেখুন, ন্যাশনাল ইন্স্যুরেন্সের বরিষ্ঠ মেডিক্লেম পলিসির মাধ্যমে প্রবীণরা পান দারুণ স্বাস্থ্য সুরক্ষা, ঠিক। আর হসপিটালে ভর্তি হলে 1 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ বিনামূল্যে। আর ক্যান্সার বা হার্টের মতো গুরুতর বা ক্রিটিক্যাল অসুখের ক্ষেত্রে এককালীন 2 লক্ষ টাকার ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হয়। আর 6 হচ্ছে আদালতের কাজে অগ্রাধিকার। দেখুন, আইনি ঝামেলায় যদি প্রবীণদের যাতে দিনের পর দিন ঘুরতে না হয় তার জন্য দেশের বিচার ব্যবস্থায় তাদের কেসগুলোকে অত্যন্ত জরুরি ভিত্তিতে বা আর্জেন্ট বেসিসে শোনা হয় এবং দ্রুত রায়দানের ব্যবস্থা করা হয়। আর 7 নম্বর হচ্ছে যে সহজে পাসপোর্ট তৈরি। দেখুন, পাসপোর্ট বানানোর ক্ষেত্রে প্রবীণদের ফিজিক্যাল ভেরিফিকেশনের ঝক্কি অনেক কম। খুব দ্রুত, সহজ প্রক্রিয়া এবং ডিসকাউন্টেড ফিতে তাদের পাসপোর্ট তৈরি করে দেওয়া হয়। আর 8 নম্বর হচ্ছে যেটা হচ্ছে ইনকাম ট্যাক্সে ব্যাপক ছাড়। দেখুন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা ইনকাম ট্যাক্স কিন্তু সবাই কিন্তু চায় যত কম হয় তত ভালো। সেক্ষেত্রে সাধারণ মানুষের ট্যাক্স রিবেট 2.5 লক্ষ টাকা হলেও 60 বছর বয়সীদের জন্য তা 3 লক্ষ টাকা এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য তা 5 লক্ষ টাকা। এছাড়া ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুদের ওপর সাধারণ
সাধারণের 40,000 টাকার বদলে প্রবীণদের 50,000 টাকা পর্যন্ত টিডিএস ছাড় দেওয়া হয়। মানে বুঝতেই পারছেন কতটা পরিমাণে কিন্তু ছাড় রয়েছে আমাদের প্রবীণ নাগরিকদের জন্য, অর্থাৎ সিনিয়র সিটিজেনদের জন্য। ঠিক আছে, এবারে প্রশ্ন হচ্ছে যে এই কার্ডটি যদি করাতে হয় তাহলে কি কি ডকুমেন্টস লাগবে। দেখুন, সুবিধাগুলো তো শুনলেন তাই না, এবার জেনে নিন যে আবেদন করার সময় হাতের কাছে কি কি কাগজ রাখবে। দেখুন, এক হচ্ছে 1 কপি সদ্য তোলা কালার পাসপোর্ট সাইজ ছবি, 2 হচ্ছে বয়সের প্রমাণপত্র, এর জন্য প্যান কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আর 3 হচ্ছে পরিচয়ের প্রমাণপত্র, আপনার ভোটার কার্ড, ঠিক আছে, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স। ঠিক আছে, আর 4 হচ্ছে ঠিকানার প্রমাণপত্র, এটাও আপনি চাইলে দিতে পারেন, কারেন্ট রেশন কার্ড, আধার কার্ড বা পাসপোর্ট। এবার চলে আসি তার পরের অংশে, সেটা হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ করার A to Z কিভাবে বুঝবেন বা কিভাবে করবেন। ঠিক আছে, সেটাই কিন্তু আজকে A to Z কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন শুরু করা যাক। দেখুন, এবার আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখাবো কিভাবে বাড়িতে বসে মোবাইল থেকে এই কার্ডের ফর্ম ফিল আপ করবেন। খুব মন দিয়ে দেখুন, অনেকেই আছেন যারা হয়তো দোকানে যে করতে চান না, নিজের বাড়িতেই কাউকে দিয়ে করিয়ে নেবেন। ঠিক আছে, এর জন্য কিন্তু এই স্টেপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গুরুতর এবং আরামের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, দেখুন, এক হচ্ছে প্রথমে আপনার মোবাইলের গুগলে গিয়ে সার্চ করুন সিনিয়র সিটিজেন কার্ড অ্যাপ্লাই অনলাইন। ঠিক আছে, আপনি গুগলে গিয়ে সার্চ করলেন, সার্চ করার পর প্রথম যে অফিসিয়াল লিঙ্কটি ঠিক আছে আসবে সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর এরপর বিভিন্ন রাজ্যের নামের তালিকা আপনি আপনার নিজের রাজ্যের নামের ওপর ক্লিক করবেন। তারপর 3 হচ্ছে সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিনে একটি নিউ অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে। ঠিক আছে, সেই ফর্মটা আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবারে প্রশ্ন হচ্ছে যে কিভাবে নির্ভুলভাবে ফর্ম ভরবেন। দেখুন, প্রথমে আছে নাম ও অভিভাবক। প্রথমে অ্যাপ্লিকেন্টের জায়গায় নিজের নাম এবং নিচে বাবার বা স্বামীর নাম লিখবেন। আর 2 হচ্ছে জেন্ডার ও জন্ম তারিখ। এরপর জেন্ডার সিলেক্ট করে আপনার জন্ম তারিখ দেবেন। মনে রাখবেন জন্ম তারিখটা কিন্তু দিন মাস বছর এই ফরম্যাটেই কিন্তু লিখতে হবে যেমনটা আপনার ডকুমেন্টে আছে। এর পরের অংশে আপনি যোগাযোগের তথ্য দেবেন। দেখুন, এরপর একটি চালু মোবাইল নম্বর, ইমেল আইডি যদি থাকলে দেবেন এবং আধার কার্ডের নাম্বার সঠিকভাবে বসাবেন। আর তারপরে দেখতে পাচ্ছেন শারীরিক তথ্য। দেখুন, আপনার উচ্চতা সেন্টিমিটার লিখতে হবে। ঠিক আছে, আর ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক এর ঘরে শরীরের কোনো কাটা দাগ বা তিল থাকলে তা লিখে দেবেন। আর তারপরে দেখতে পাচ্ছেন আপনার ছবি আপলোড। দেখুন, এরপর আপনার পাসপোর্ট সাইজ ছবিটি স্ক্যান করে আপলোড করতে হবে। আর তারপর দেখতে অ্যাড্রেস কি দেবেন, আপনার কারেন্ট অ্যাড্রেস এর ঘরে আপনার বাড়ির নাম্বার, গ্রাম পঞ্চায়েত বা ব্লক, ঠিক আছে, তারপর জেলা, রাজ্য এবং পিনকোড সঠিকভাবে লিখবেন। নিচে কারেন্ট অ্যাড্রেস এর ঘরে আপনার বাড়ির নম্বর, গ্রাম পঞ্চায়েত বা ব্লক, জেলা, রাজ্য এবং পিনকোড, ঠিক আছে, সঠিকভাবে লিখবেন। নিচে পার্মানেন্ট অ্যাড্রেস এর ঘরেও এই একই জিনিস কিন্তু লিখতে হবে। ঠিক আছে, যদি আপনার বর্তমান আর স্থায়ী ঠিকানা একই হয় তবে মাঝখানের সাদা বক্সটিতে একটি টিক মেরে দিলেই কিন্তু হবে। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন আপনারা সেলফ আন্ডারটেকিং, ঠিক আছে, মানে ডিক্লারেশন। ঠিক আছে, এরপর নিচে ডিক্লারেশন ফর্মে আপনার নাম, বাবার নাম, তারিখ ও জায়গার নাম লিখে আপনার একটি সই করা ছবি আপলোড করতে হবে। ঠিক আছে, আর তারপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে চেক লিস্ট। সবশেষে নিচে একটি চেক লিস্ট থাকবে, সেখানে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম, আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ এবং ডেট অফ বার্থ প্রুফ এই বক্সগুলোতে টিক মেরে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, ব্যাস আপনার কাজ শেষ। এরপর সরকারি আধিকারিকরা আপনার ফর্মটি যাচাই বা ভেরিফাই করবেন এবং সব ঠিক থাকলে মাত্র কয়েকদিনের মধ্যেই স্পিড পোস্টের মাধ্যমে এই সুন্দর কার্ডটি আপনার বাড়িতে পৌঁছে যাবে। ব্যাস কাজ শেষ এবং আপনি ওই সুবিধাগুলো কিন্তু পাবেন এবারে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর সিনিয়র সিটিজেন কার্ড নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন নেই। এই কার্ডটি আপনাদের বাবা মা বা দাদু ঠাকুমাদের অনেক হয়রানির হাত থেকে বাঁচাবে। তাই আর দেরি না করে আজই কিন্তু আবেদন করে ফেলুন। আর অবশ্যই এবং ওনাদেরকে কিন্তু সতর্ক করবেন। ঠিক আছে, আর ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে নির্দ্বিধায় কিন্তু কমেন্ট বক্সে লিখে জানান। আমি অবশ্যই কিন্তু সেটা পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং অফিসিয়ালি উত্তর দেওয়ার চেষ্টা করব। চিন্তার কোনো কারণ নেই। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং প্রচন্ড পরিমাণে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, ঠিক আছে, প্রচন্ড পরিমাণে আপনাদের সহকর্মীদেরকে সাহায্য করবেন। ঠিক আছে, এবং শেয়ার করবেন এবং সাহায্য করবেন। ঠিক আছে, আজকে এই ছিল আপডেট। আশা করছি আপনাদের এই ইনফরমেশনটা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং অনেকেই উপকৃত হয়েছেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।